বন্ধুরা ইউটিউব স্টুডিওতে একটা নোটিফিকেশন এসেছে। তো আজকে আমাকে সকাল থেকে অনেকজন ফোন করেছে, অনেকজন হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট করে আমাকে পাঠিয়েছে যে এই নোটিফিকেশনটা যেটা তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ, এই নোটিফিকেশনটা ইউটিউব কেন পাঠিয়েছে, বুঝতে পেরেছো? কি জন্য এই নোটিফিকেশনটা আমাদের ওয়াইটি স্টুডিওতে পাঠিয়েছে সেটা আমাদেরকে একটু বলে দাও দাদা। তো কতজনকে আমি এইভাবে রিপ্লাই দেবো, সেজন্য ভাবলাম একটা ভিডিওই আমি বানিয়ে ফেলি, বুঝতে পেরেছো? এই নোটিফিকেশনটা ইউটিউব কেনই বা পাঠালো। এই যে নোটিফিকেশনটা এখন তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ইউটিউব, ঠিক আছে, তাদের দিকেই পাঠাচ্ছিল যাদের চ্যানেলটা মনিটাইজ চ্যানেল, তাদের ওয়াইটি স্টুডিওতে এই নোটিফিকেশনটাকে ইউটিউব পাঠাচ্ছিল। কিন্তু এখন কি করছে না, সকলের ইউটিউব স্টুডিওতেই বা সকলের কাছেই কিন্তু এই নোটিফিকেশনটাকে ইউটিউব কিন্তু পাঠিয়ে দিচ্ছে। যাদের চ্যানেল মনিটাইজ আছে তাদেরকেও পাঠাচ্ছে, এবং যাদের চ্যানেল মনিটাইজ নয় তাদেরকেও কিন্তু এই নোটিফিকেশনটা ইউটিউব পাঠিয়ে দিচ্ছে। দেখো, আমার এই চ্যানেলটা কিন্তু একদমই মনিটাইজ চ্যানেল নয়, মাত্র 3টে সাবস্ক্রাইবার, আর এই চ্যানেলে আমি কিন্তু একটা ভিডিও কিন্তু আপলোড করিনি, তা সত্ত্বেও কিন্তু ইউটিউব আমাকে এই নোটিফিকেশনটা পাঠিয়েছে। দেখো তো এখানে কি লেখা আছে তোমাদের আমি একটু পড়ি না, স্ট্যান্ড আউট টু অ্যাডভাইজার ফর অপরচুনিটিস টু আর্ন, ঠিক আছে, শেয়ারিং চ্যানেল ইনসাইট মে ইমপ্রুভ ইউর অ্যাডস ব্র্যান্ড ডিল অ্যান্ড শপিং আর্নিং অপরচুনিটি। ঠিক আছে, এটা কি বলতে চেয়েছে তোমাদের আজকে স্টেপ বাই স্টেপ কিন্তু এই ভিডিওতে বুঝিয়ে দেবো। ঠিক আছে, তোমরা অনেক ভিডিও দেখে ফেলেছো, ঠিক আছে, আজকে আমি তোমাদের একদম সহজভাবে বুঝিয়ে দিচ্ছি কি জন্য ইউটিউবে নোটিফিকেশনটা আমাদেরকে পাঠিয়েছে, পাঠানোর কি দরকার ছিল বা কি জন্যই বা পাঠিয়েছে সকলের কাছে এই নোটিফিকেশনটাকে। ওকে, তো তোমাদের আমি একটু স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিই যে কেন ইউটিউব এই নোটিফিকেশনটা আমাদের সকলের কাছে পৌঁছে দিল। তো দেখো, আমি তোমাদের প্রথমে যেটা বলবো, এই নোটিফিকেশনটা ইউটিউব পাঠানোর একটাই উদ্দেশ্য আমি তোমাদের একটু বলি। আচ্ছা, এই অপশনটা ইউটিউব এনেছে যাতে তুমি ব্র্যান্ড স্পন্সরশিপ বা প্রমোশনাল অফার পেতে পারো। এই নোটিফিকেশনটা ইউটিউব কি জন্য দিয়েছে? এই অপশনটা ইউটিউব এনেছে যাতে তুমি ব্র্যান্ড স্পন্সরশিপ বা প্রমোশনাল অফার পেতে পারো, বুঝতে পেরেছো? তারপর দেখো, ইউটিউব এখন চাই তোমার চ্যানেলের কিছু তথ্য, যেমন দর্শক কোথা থেকে দেখছে, মানে তোমার ভিডিওকে দর্শক কোথা থেকে ওয়াচ করছে, মানে কোন কান্ট্রি থেকে তোমার ভিডিওগুলিকে দর্শক ওয়াচ করছে, ইন্ডিয়া থেকে, বাংলাদেশ থেকে, না আদার্স কোন জায়গা থেকে তোমার ভিডিওগুলোকে অডিয়েন্স ওয়াচ করছে। তারপর হচ্ছে বয়স কত, মানে কত এজের মানুষরা তোমার ভিডিওগুলোকে দেখছে, বুঝতে পেরেছো? তারপর কি ধরনের ভিডিও দেখে, এই সমস্ত কিছু তথ্য, ঠিক আছে, ইউটিউব জানতে চাই, বা যারা তোমাকে স্পন্সরশিপ দেবে, ঠিক আছে, বিভিন্ন স্পন্সরশিপ কোম্পানি, হ্যাঁ, যারা তোমাকে স্পন্সরশিপ দেবে তারা জানতে চাইছে যে এইরকম তথ্যগুলো, মানে তারা জানতে চাইছে। এতদিন কি হতো না, যারা স্পন্সরশিপ দিত আমাদেরকে তারা কিন্তু এই তথ্যগুলো দেখতে পেত না। ঠিক আছে, ইউটিউব এই নোটিফিকেশনটা আমাদেরকে পাঠিয়েছে এই কারণেই যাতে আমরা এই অপশনটাকে অন করে, ঠিক আছে, আমরা কিছু তথ্যগুলো শেয়ার করতে পারি যারা স্পন্সরশিপ দেবে তাদের কাছে। ঠিক আছে, তারা দেখতে পাবে যে কোথা থেকে ভিডিওগুলো দেখছে, আমাদের চ্যানেলটা কি কন্ডিশনে আছে তারা দেখতে পাবে, এতে তারা ব্র্যান্ড প্রমোশন বা স্পন্সরশিপগুলো আমাদেরকে দেবে। এটাই হচ্ছে আসল জিনিস, বুঝতে পেরেছো? সেক্ষেত্রে আমাদের ইনকামটা বাড়বে, বুঝতে পেরেছো? তো দেখো, ইউটিউব এখন চাই তোমাদের চ্যানেলে কিছু তথ্য, যেমন দর্শক কোথা থেকে দেখছে, বয়স কত, কি ধরনের ভিডিও দেখে, সেগুলো জানতে চাই। ব্র্যান্ডের সঙ্গে শেয়ার করতে, যাতে তারা বুঝতে পারে তোমার চ্যানেল তাদের পণ্যের জন্য উপযুক্ত কিনা। ঠিক আছে, মানে যারা স্পন্সরশিপ দিচ্ছে আমাদেরকে দেয় আর কি স্পন্সরশিপ, তারা যেন বুঝতে পারে যে আমাদের চ্যানেলটা উপযুক্ত কিনা, বুঝতে পেরেছো, আমাদের চ্যানেলটা উপযুক্ত কিনা। এই জন্য ওয়াইটি স্টুডিওতে এই অপশনটা পাঠিয়েছে, মানে হলো তোমার চ্যানেলকে ব্র্যান্ডের চোখে তুলে ধরো। ঠিক আছে, তোমার চ্যানেলকে ব্র্যান্ডের চোখে তুলে ধরো আর ইনকামের সুযোগ নাও, এটা হচ্ছে এক লাইনে বলতে গেলে। ঠিক আছে, তোমার চ্যানেলকে ব্র্যান্ডের চোখে তুলে ধরো আর ইনকামের সুযোগ নাও। এটা অন করলে আমরা কি লাভ পাবো? এই অপশনটা যদি আমরা অন করি তাহলে লাভটা আমাদের কি হবে সেটা তোমাদের বলি। এক নাম্বার যে লাভটা হবে, স্পন্সরশিপ বা ব্র্যান্ড ডিল পেতে পারি। ঠিক আছে, স্পন্সরশিপ বা ব্র্যান্ড ডিল আমরা পেতে পারি। তুমি যদি এই অপশনটা চালু করো তাহলে বড় বড় কোম্পানি তোমার চ্যানেলের তথ্য দেখে তোমাকে প্রমোশন করতে বলতে পারে, বুঝতে পেরেছো? আমরা যদি এই অপশনটা অন করি তাহলে আমাদের যারা স্পন্সরশিপ দেবে তারা আমাদের এই যেগুলো তথ্য যেগুলো
তথ্যগুলো, ঠিক আছে, আমাদের চ্যানেলটা কীরকম চলছে, আমাদের ভিডিওতে ভিউজ কীরকম আসছে, আমাদের ভিডিওগুলোকে কত এজের মানুষরা ওয়াচ করে, কোথা থেকে ভিডিওগুলো দেখছে, মানে কোন কান্ট্রি থেকে ভিডিওগুলোকে ওয়াচ করছে, তারা এই সমস্ত তথ্যগুলো দেখতে পাবে। এতদিন তারা এই তথ্যগুলো দেখতে পেত না, ঠিক আছে, না দেখে তারা আমাদেরকে স্পন্সরশিপ দিত। এখন তারা দেখে পড়ে সমস্ত কিছু তারপরে আমাদেরকে স্পন্সরশিপগুলো দেবে, যে আমাদের চ্যানেলটা আদৌ উপযুক্ত কিনা এই স্পন্সরশিপগুলোর জন্য। ওকে, 2 নম্বর হচ্ছে শপিং থেকে ইনকাম বাড়তে পারে। শপিং থেকে ইনকাম বাড়তে পারে যেমন হচ্ছে তোমার ভিডিওতে যদি শপিং লিঙ্ক থাকে, যেমন প্রোডাক্ট রিভিউ, অ্যাফিলিয়েট, তাহলে ইউটিউব সেই লিঙ্কগুলো ব্র্যান্ডদের কাছে ভালোভাবে উপস্থাপন করবে যাতে বিক্রি বাড়ে আর তুমি ইনকাম পাও। ওকে, 3 নম্বর হচ্ছে ভালো বিজ্ঞাপন আসবে। তোমার ভিডিওতে দর্শকদের পছন্দ মতো ভালো মানের বিজ্ঞাপন দেখানো হবে, যেটা থেকে সিপিসি ও আরপিএম বাড়বে, অর্থাৎ আয় বাড়বে। বুঝতে পারলাম? তাহলে এই অপশনটা যাদের কাছে এসেছে তোমরা এটাকে নির্দ্বিধায় অন করে দাও, ঠিক আছে, জাস্ট একটা ক্লিক করবে, ডানের উপর ক্লিক করলে কিন্তু এটা অন হয়ে যাবে, আর কিচ্ছু কেস নয় এটা, বুঝতে পেরেছো? এটাকে ইগনোর না করে এটাকে অন করে দেওয়াটাই বেস্ট হবে। তোমাদের ইনকাম কিন্তু বাড়বে, তোমরা ভালো স্পন্সরশিপ পাবে, যারা স্পন্সরশিপ দেয় বিভিন্ন স্পন্সরশিপ কোম্পানি, তাদের কাছ থেকে তোমরা বেটার স্পন্সরশিপ পাবে, তোমাদের ইনকাম বাড়বে, তোমাদের ভিডিওতে ভিউজ আসবে, বুঝতে পেরেছো? সমস্ত কিছু কিন্তু একটা লাভ আছে। আমি বলবো এটাকে ইগনোর না করে তোমরা এটাকে অন করে দাও। কিভাবে অন করবে তোমাদের সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। তাহলে কি মোদ্দা কথা কি না, মোদ্দা কথা হচ্ছে এটাই, তোমার চ্যানেলকে ব্র্যান্ডদের চোখে তুলে ধরো আর ইনকামের সুযোগ নাও। তোমাদের একটু আমি ডিটেলসে দেখাই। আচ্ছা দেখো, আমার মোবাইলের স্ক্রিনটা আমি তোমাদের সামনে আবারও শেয়ার করছি, তোমাদের একটু দেখিয়ে দিই যে কোন কোন তথ্যগুলো মানে আমরা শেয়ার করব এবং তারা দেখতে পাবে, ঠিক আছে। আমি এখান থেকে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করছি, ওপেন করার পর আচ্ছা আমি এখান থেকে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করে আমি মেন চ্যানেলে চলে যাচ্ছি। আমি আমার মেন চ্যানেলে চলে যাচ্ছি, চলে যাওয়ার পর আমি এখান থেকে অ্যানালিটিক্স অপশনে চলে আসছি এবং অডিয়েন্স অপশনে আমি চলে এলাম। আচ্ছা, অডিয়েন্স অপশনে আসার পর এই যে জিনিসটা দেখো, এজ, কি বললাম, কত এজের মানুষরা আমাদের ভিডিও দেখে তারা সেটা দেখতে পাবে। মানে এই দেখো এজ কি লেখা আছে, 13 থেকে 17, 18 থেকে 24, 25 থেকে 34, 35 থেকে 44, 45 থেকে 54, 55 থেকে 64, 65 প্লাস, মানে এত ধরনের এজের মানুষরা আমার ভিডিওগুলো দেখে। এই যে তথ্যটা, এটা শুধুমাত্র এতদিন আমরা নিজেরা দেখতে পেতাম, কিন্তু এখন থেকে কি হবে, আমরা যদি এই অপশনটাকে অন করে দিই, এই তথ্যটা যারা স্পন্সরশিপ আমাদেরকে দেবে তারা এই তথ্যটা দেখতে পাবে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে জেন্ডার, ঠিক আছে, মানে আমাদের ভিডিওগুলোকে ছেলেরা বা মেয়েরা মানে কারা বেশি ওয়াচ করছে সেটাও কিন্তু স্পন্সরশিপ কোম্পানিরা দেখতে পাবে, বুঝতে পেরেছো? তার নিচে দেখো কান্ট্রি, কোন দেশ থেকে আমাদের ভিডিওগুলোকে বেশি করে দেখা হচ্ছে, ইন্ডিয়া, বাংলাদেশ না আদার্স কোন কান্ট্রি থেকে, এই তথ্যগুলো স্পন্সরশিপ কোম্পানি দেখতে পাবে। তারা সমস্ত কিছু দেখে বুঝে তারপর আমাদেরকে তারা স্পন্সরশিপগুলো দেবে, বুঝতে পেরেছো? এই হচ্ছে ব্যাপার। তো এবার তোমরা অন করবে কিভাবে, এই নোটিফিকেশনটাকে তোমরা অন করবে কিভাবে, জাস্ট তোমরা এখানে ক্লিক করবে, এই যে নোটিফিকেশনটা এসছে, জাস্ট তোমরা এখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো উপরে লেখা আছে ইউ ক্যান নট চেঞ্জ দিস সেটিং, দেখো এখান থেকে ডান অপশন আছে, ডান অপশনটা জাস্ট তোমরা ক্লিক করে দেবে, বুঝতে পেরেছো? আর এটা বেশি উপযুক্ত হবে কাদের জন্য জানো? বেশি এটা উপযুক্ত হবে তাদেরই জন্য যাদের চ্যানেলটা মনিটাইজ চ্যানেল, যাদের চ্যানেলটা মনিটাইজ চ্যানেল তাদের জন্য কিন্তু স্পেশালি এটা তোমার উপযুক্ত হবে, কারণ মনিটাইজ চ্যানেল থেকেই তোমরা ইনকামটা বেশি করতে পারবে। তোমার ভিডিওতে যদি ভালো ভিউজ না আসে, তোমার চ্যানেলে যদি একটা সাবস্ক্রাইবার বেস না থাকে, তাহলে স্পন্সরশিপ কোম্পানি কিন্তু তোমাদের সাথে যোগাযোগ করবে না, তোমাদেরকে স্পন্সরশিপও কিন্তু দেবে না, যে আমার এটা রিভিউ তোমার ভিডিওতে একটু রিভিউ করে দাও, বা এই অ্যাপটা তোমরা একটু রিভিউ করে দাও, বুঝতে পেরেছো? তো এরকম কিন্তু করবে না। তোমাদের ভিডিও যদি একটা ভালো ভিউজ আসে, পার ভিডিওতে 5000, 6000, 2000, 3000 করে ভিউজ আসে, যদি একটা ভালো সাবস্ক্রাইবার বেস থাকে, তারপরেই কিন্তু তোমাদের সাথে কন্ট্যাক্ট করবে, বুঝতে পেরেছো? এইটাই হচ্ছে মেন জিনিস, এটা ভয় খাওয়ার কিছু নেই। অনেকে তোমরা ভয় খাচ্ছ যে কি জন্য পাঠিয়েছে এটা, ঠিক আছে, যাদের চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা একদম শূন্য, সাবস্ক্রাইবার নেই বলা চলে, ঠিক আছে, তারা এটাকে অন নাও করতে পারো, তাদের ক্ষেত্রে সেরকম ফায়দা কিছু হবে না। যাদের চ্যানেলটা একটু মোটামুটি মানে উপরের দিকে উঠেছে, চ্যানেলটা মনিটাইজ চ্যানেল, তারা এটাকে জাস্ট অন করে দাও, ঠিক আছে। তোমাদের বেশ কিছু তথ্য, এই তথ্যগুলো যারা এই স্পন্সরশিপ দেবে তারা দেখতে পাবে, দেখে শুনে বুঝে তারপর তোমাদেরকে স্পন্সরশিপগুলো দেবে। এই হচ্ছে ব্যাপার। তো ভিডিওটা যদি ভালো লাগে, আমি যদি বোঝাতে পেরে থাকি ঠিকঠাক করে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কালকে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।